নারীরা যখন সংসার সাজায়, তখন তারা কেবল একটি বাসস্থানের দেওয়াল নয়, একটি স্বপ্নের জগৎ তৈরি করে। প্রতিটি কোণায় থাকে তাদের মনের স্পর্শ। রান্নাঘর থেকে শোবার ঘর, প্রতিটি জায়গায় তারা এমনভাবে সাজায় যেন তা পরিবারের সবাইকে আরাম ও শান্তি দেয়। যে নারী সংসারকে ভালোবাসে, তার ঘরেই শান্তি নীরবে বাসা বাঁধে। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায়। যে কোনো পরিস্থিতিতে নিজের মনের জোর বাড়ায়, একা একা বাঁচতে শেখায় এবং আপন মানুষগুলোকে চেনার সুযোগ করে দেয়। আসসালামু আলাইকুম সবাইকে। কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি বরাবরের মতো আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওর শুরুতেই একটা অনুরোধ রইলো, যে সকল আপুরা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যে সকল আপুরা আমার ভিডিওতে নতুন জয়েন করেছেন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আর আপনি যদি অলরেডি কাজটা করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে। বিকালে সবার জন্য নাস্তা রেডি করছি। আর আজকে আমি নুডলস রান্না করছি। আজকে নুডলসটা রান্না করব ডিম, চিকেন, আলু আর বেশ কিছু ভেজিটেবল দিয়ে। বিকেলে যদি এরকম একটা নাস্তা আইটেম থাকে, অনেকক্ষণ ধরেই কিন্তু পেটটা ভরা থাকে। যাই হোক, আজকে বিকাল থেকেই ভিডিওটা শুরু করছি। প্রতিদিন তো আপনাদের সাথে সকালের কাজকর্ম দিয়েই ভিডিওটা শুরু করা হয়। আজকে ভাবলাম সকালে অনেক কাজ করেছি, সেগুলো আর শেয়ার করতে পারিনি। এই কয়দিন অনেক দৌড়াদৌড়ির মধ্যে আছি। আজকে ৪-৫ দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। কারণ প্রবাস জীবন দূর থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবতা কিন্তু অতটা সহজ নয়। প্রবাস জীবনে এসে ১০ বছরের সাজা হয়েছে। সেই সাজার মেয়াদ শেষ হলো। আবার নতুন করে রিনিউ হলো। তাই আরটিএ পুলিশের কাছে গেলাম। সবকিছু মিলিয়ে অনেকটা ব্যস্ত ছিলাম। আজকের ব্লগে আপনাদের সাথে সবকিছু একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। আর এই যে আমি আজকে ম্যাগি নুডলস রান্না করছি। আর এই নুডলসটা একটু স্পাইসি নুডলস। বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। আমি এখানে ৩ প্যাকেট নিয়েছি। পরিমাণে কিন্তু অনেকটা বেশি হয়েছে। এত নুডলস তো সবাই খাবে না। ১ পিস করে খাবে, চা খাবে, কেউ হলো জুস খাবে। বিকালের নাস্তাটা আমি আরকি মোটামুটি রেডি করে নিচ্ছি। একটা মেয়ে যখন সংসার সামলায়, সংসারের সকল দায়িত্ব সে নিজের কাঁধে তুলে নেয়। যখন বাচ্চা সামলায়, তখন বাচ্চার সকল দায়িত্ব সে পালন করে। পরিবারের অন্য সবার ভালো লাগা, মন্দ লাগা সেগুলোর খেয়াল করে। বেশিরভাগ সময় নিজের ভালো লাগা, মন্দ লাগার খেয়াল বাদ দিয়ে হলেও কিন্তু দিন শেষে এইগুলো কারো চোখেই পড়ে না। কারণ সবাই ভাবে এটা তো তার দায়িত্ব। আর যতই ক্লান্ত লাগুক, সবাই বলবে সারাদিন কি এমন কাজ করে যে এত ক্লান্ত লাগে? ভোরবেলা থেকে শুরু হয় ডিউটি, ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত চলে। বিকেলে নাস্তা করে আমি এই যে এখানে বেশ কিছু মসল্লা রেডি করে নিচ্ছি, মানে গুঁড়া করে নিচ্ছি। আজকে একটু বেশি করেই করছি। ভাবলাম একটু একটু করে করে নিলে এগুলো খুব দ্রুত শেষ হয়ে যায়, আবার করতে হয়। তো আজকে অনেক বেশি করে আমি গরম মসল্লা, জিরা এগুলা গুঁড়া করে নিচ্ছি। দিন হোক বা রাত হোক, হিসাব করলে দেখা যায় আমরা গৃহিণীরা সবাই কিন্তু একই রকম ডিউটি পালন করি। কেউ একটু বেশি, কেউ একটু কম। কিন্তু প্রবাসের বেলায় কিন্তু একটু অন্যরকম। আমরা প্রবাসী, আমাদের বেলায় কিন্তু একটু ভিন্নতা আছে। তারা সবার মতো কিন্তু সংসার সামলায়, ঘর সামলায়, বাহির সামলায়। অনেকে বলবেন দেশের মানুষও তো চাকরি করে, সংসার করে। তা করে। আমাদের এখানেও করে। দেশে যেমন গাড়ি থাকলে ড্রাইভার থাকে, এখানে কিন্তু সেটা থাকে না। এই প্রবাসে এসে দেখেছি, মারা যদি চাকরিও করে, তারপরও বাচ্চাদেরকে স্কুলে নেওয়া,
দেওয়া এগুলো কিন্তু মারাই করে। আর এটা করতে হলে দেখা যায় সেই মাটাকে কিন্তু ড্রাইভারের ভূমিকাটাও পালন করতে হয়। ড্রাইভারের কাজটাও কিন্তু মাই করে থাকে। আজকে প্রবাস জীবনের ১০ বছরের সাজা আমার শেষ হলো। নতুন করে আবার মেয়াদ বাড়ল। মানে এই ১০ বছর আমি গাড়ি চালাই, লাইসেন্সের মেয়াদ আমার শেষ হলো। আবার নতুন করে লাইসেন্স করলাম। প্রবাসে এসে ১ম গাড়ি চালাবো বলে খুব এক্সাইটেডমেন্ট ছিল যে আমাকে গাড়ি চালাতেই হবে। গাড়ি চালিয়ে যে কি লাভ করেছি সেটা আজকে ১০ বছরে হাড়ে, হাড়ে টের পেয়েছি। এটা আমার জন্য এক ধরনের সাজা। কারণ হাসব্যান্ডরা খুব সুযোগ সন্ধানী হয়। দেখবেন যখনই কোনো ওয়াইফ ড্রাইভ করতে পারে বা গাড়ি চালাতে পারে সমস্ত দায়-দায়িত্বটা তার উপরে দিয়ে দেয়। বিশেষ করে আমি দেখেছি এই প্রবাসে। তখন বাজার থেকে শুরু করে বাচ্চা নেওয়া, আনা, কোচিংয়ে নিয়ে যাওয়া, যেকোনো কাজে বলবে, "গাড়ি তো আছে, তুমি এই কাজটা করে নিও।" এটা আমার কাছে এক ধরনের সাজাই মনে হয়। কারণ মন না চাইলেও এই রোদের মধ্যে টু করে সারা রাস্তায়, রাস্তায় ঘুরতে হয়। এই কয়দিন সংসারের কাজের পাশাপাশিও কিন্তু আমাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে আরটিএ অফিসে। সেখানে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করে আমাকে নতুন লাইসেন্স আবার নিতে হয়েছে। সেজন্যই আমি বলি যে ১০ বছরের সাজা আমার শেষ হলো, নতুন করে আবার শুরু হলো। আর এই কয়দিন বাহিরে ঘুরতে, ঘুরতে আমার গলার অবস্থাটা খুবই খারাপ। কথা বলছি বুঝতে হয়তো পারছেন। যেহেতু বাহিরে প্রচণ্ড গরম আর বাসায় আসার পরে এসির ভিতরে থাকা হচ্ছে। তো এইটুকু সময়ের মধ্যেই মানে গলার অবস্থা একদম বসে গিয়েছে। কন্টিনিউ চা খাচ্ছি আদা দিয়ে, গরম মসলা দিয়ে। তারপরও দেখা যাচ্ছে গলাটা আস্তে, আস্তে বসে যাচ্ছে। এই কয়দিন এতটা ব্যস্ত ছিলাম, অন্যান্য কাজেও ব্যস্ত ছিলাম। সেই কাজটা হয়ে গেলে আপনাদের সাথে শেয়ার করব। কত জায়গায় যে দৌড়াদৌড়ি করতে হচ্ছে, একমাত্র উপরওয়ালাই জানে। আর আপনাদের ভাইয়ার তো ছুটিও ওইরকম থাকে না। তো ওর ছুটির সাথে মিলিয়ে এই কাজগুলো করতে কিন্তু খুবই কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, সারাদিন সংসারে টুকটাক অনেক কাজই করা হয়। যখনই সময় পাই তখনই কিন্তু সংসারের কাজই করা হয়। যেহেতু এখানে ফেলে রেখে আমাদের কোনো লাভ হয় না। নিজের কাজ নিজেকেই করতে হয়। শূন্য থেকে করা সংসারটা একটু, একটু করে আজ এই পর্যন্ত নিয়ে এসেছি। কারো কোনো সাহায্য পাইনি। সংসার এমন একটা জায়গা, সংসার জীবনের কোনো কিছুই একদিনে হয় না। জীবনটা বড়ই কঠিন। কিন্তু সময়ের সাথে নিজেকে সবকিছুতেই মানিয়ে নিতে হয়। সংসার জীবনটা করতে এসেই অনেক কিছু শিখে গিয়েছি। জীবন কখনোই সিনেমার গল্প নয়। এখানে বাস্তবতার সাথে যুদ্ধ করতে হয়। আর এরকম পরিপাটি সংসার কিন্তু আমার একদিনে হয়নি। তিলে, তিলে গড়া এই ছোট্ট সুখের সংসার। আমি কতটা যে এখানে আমার এই সংসারের পিছনে টাইম দেই, আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন, তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। আর আমি অনেকের মতো অনেক সুন্দর করে প্রেজেন্ট করতে পারি না। কারণ আগেই বলেছি আমি একটু অপারেশনের পেশেন্ট। আমার নিচু হয়ে যেকোনো কাজ করা মানা। যার কারণে আমি ক্যামেরাটা একদম ফ্লোর থেকে ১ হাত পর্যন্ত উঁচু করে ভিডিও করতে পারি না। আমার বুক পর্যন্ত না হয় আমার পেট পর্যন্ত এতটুকু অ্যাঙ্গেলে আমি ভিডিও করতে পারি। অনেক কিছুই আমি ভালোভাবে গুছিয়ে প্রেজেন্ট করতে পারি না। যতটুকু পারি আমি আপনাদের সাথে আমার সুন্দর কাজগুলো দিয়ে আমি আমার এই ভিডিওটা তৈরি করি। আর অনেকেই আছেন আমার এই ভিডিওগুলো অনেক পছন্দ করেন। যাই হোক, অনেক কথাই বলার থাকে, বলতে পারি না। আর বলার দরকার আছে বলে আমার মনেও হয় না। আপনাদের সাথে কথা বলতে, বলতে আমি সারাদিনে আমার যে কাজগুলো ছিল সেটাও একটু শেয়ার করে দিলাম। যেমন আমার ঘরবাড়িগুলো আমি কিভাবে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখি সেটাও দেখিয়ে দিলাম। এখন তো প্রায় রাত ৯ টার মতো বেজে গিয়েছে। আপনাদের ভাইয়া নিচে গিয়েছে রাতের খাবারটা কিনে আনার জন্য। কারণ আমার শরীরটাও বেশি একটা ভালো না। আপনাদের ভাইয়া মানা করল যে কিচেনে যেন বেশিক্ষণ না থাকি। ঠান্ডা লেগে গিয়েছে এমনিতেই। আমি বারান্দায় দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর চিন্তা করছিলাম আপনাদের ভাইয়া কখন আসবে। যাই হোক, ভিডিওটা আর বড় করব না। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন।
অন্তর থেকে দোয়া থাকলো। আপনারাও আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।